বন্ধুরা, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহিন সাব। বন্ধুরা, আগের একটি ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্প চালু করেছেন, কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পটির মাধ্যমে যাদের নিজস্ব জমি রয়েছে তাদেরকে চাষ করার জন্য ২,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত চাষ বাবদ দেওয়ার ঘোষণা করেছেন এবং কৃষক পরিবারের যদি কোনো সদস্যের মৃত্যু ঘটে তাহলে এককালীন ২ লক্ষ টাকা দেওয়ার কথা এই কৃষক বন্ধু প্রকল্পে বলেছেন। তো এই প্রকল্পটি সম্বন্ধে বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এর জন্য আপনারা কিভাবে আবেদন করবেন এবং যে ফর্মটি রয়েছে সেই ফর্মটা আমি আপনাদের এই ডিটেলস দেখিয়ে দেবো এবং কী কী ডকুমেন্ট লাগবে এবং কোথায় জমা করতে হবে পুরো ডিটেলস আমি এই ভিডিওটিতে আপনাদের সাথে আলোচনা করব। এর জন্য আপনারা অবশ্যই পুরো ভিডিওটিকে দেখবেন। ভিডিওটি শুরুর আগে আরেকটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও গ্লোব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, রেড কালারের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করবেন এই ধরনের সরকারি যোজনা, চাকরি এবং বিভিন্ন এডুকেশনাল ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, আপনারা যদি কৃষক বন্ধু এই প্রকল্পের জন্য আপনাদের নাম নথিভুক্ত করতে চান এবং কৃষক বন্ধু যে প্রকল্পটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এই প্রকল্পের সুবিধা যদি আপনারা নিতে চান, আপনাদের যদি নিজস্ব জমি রয়েছে অথবা আপনি যদি ভাগ চাষি হয়ে থাকেন, তাহলে আপনি যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে আপনি যে অনলাইনে ফর্মটি আপনাদের ডাউনলোড করতে হবে। এর জন্য আপনাকে যে ওয়েবসাইটে আসতে হবে, এই ওয়েবসাইটটি হচ্ছে matirkotha.net। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার পরে এখানে আপনারা বিভিন্ন অপশন দেখতে পারবেন। এখানে যে সার্কুলার যে অপশনটি রয়েছে, সার্কুলার এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নোটিফিকেশন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশন অপশনে আপনারা ক্লিক করবেন। নেক্সট যে পেজটি ওপেন হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন, ডিপার্টমেন্টাল নোটিফিকেশন। তো এইখানে প্রথমে যে অপশনটি রয়েছে কৃষক বন্ধু ডেথ বেনিফিট এবং পরের অ্যাপ্লিকেশন ফর্ম ইন বেঙ্গলি এবং অ্যাপ্লিকেশন ফর্ম ইংলিশ, অর্থাৎ এই যে ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে ডেথ বেনিফিট অর্থাৎ যে মৃত্যুর জন্য যে এককালীন যে ২ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন, তো এর জন্য যে ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে, এখানে বাংলা এবং ইংরেজি দুটো ভার্সন রয়েছে। আপনারা যে ভার্সনের ইচ্ছে আপনারা সেটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমে যে রয়েছে কৃষক বন্ধু ডেথ বেনিফিট, এখানে আমি ক্লিক করে এখানকার ফর্মটা আপনাদের এইখানে কি বলা হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকার কৃষি অধিকার বিজ্ঞপ্তি নম্বর এত নম্বর দেওয়া রয়েছে, তারিখ 24/1/2019 তারিখে এটা এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যের কৃষকদের সর্বাঙ্গীন উন্নতির জন্য সর্বদাই সচেষ্ট। এটা লক্ষ্য করা গেছে যে কৃষক পরিবারের একমাত্র উপার্জনক্ষম কর্তা দুর্ভাগ্যজনকভাবে মারা গেলে ওই পরিবারটি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। এই ধরনের কৃষক পরিবারগুলির দুঃখ সময়ে পাশে দাঁড়াবার জন্য কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তাদের বিজ্ঞপ্তি নাম্বার এত তারিখ 22/1/2019 মোতাবেক কৃষক বন্ধু প্রকল্প মৃত্যুজনিত সহায়তা 2019 চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে মৃত কৃষকের মনোনীত ব্যক্তি বা যথাযথ দাবিদারগণ নিম্নলিখিত শর্ত পূরণ সাপেক্ষে নির্ধারিত কর্তৃপক্ষের মৃত কৃষকের ব্লকের সহকৃষি অধিকর্তার কাছে আবেদন করলে এককালীন মোট ২ লক্ষ টাকা সহায়তা রাশি হিসেবে পাবেন। এই প্রকল্প 1 জানুয়ারি 2019 থেকে শুরু হয়েছে। এই প্রকল্পে সহায়তা পাওয়ার জন্য নিম্নলিখিত নথিসহ নির্ধারিত ফর্ম পূরণ করে ব্লকের সহকৃষি অধিকর্তার কাছে আবেদন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কি বলা রয়েছে। আমাদের বিস্তারিত বিবরণ অনুবন্ধ 1, মৃত কৃষকের পরিচয়পত্রের প্রত্যয়িত অনুলিপি, এখানে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড অথবা পাসপোর্ট যে কোনো একটা দিতে হবে। মৃত কৃষকের মৃত্যুর শংসাপত্রের প্রত্যয়িত অনুলিপি অর্থাৎ ডেথ সার্টিফিকেট। কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে নিবন্ধীকৃত কৃষকের ক্ষেত্রে মৃত কৃষকের কৃষক বন্ধু কার্ড এর প্রত্যয়িত অনুলিপি বা অনিবন্ধীকৃত মৃত কৃষকের ক্ষেত্রে সমষ্টি উন্নয়ন আধিকারিক দ্বারা জারি করা যথাযথ দাবিদার শংসাপত্র অনুবন্ধ 3। অনিবন্ধীকৃত কৃষকের ক্ষেত্রে মৃত কৃষকের জমির খতিয়ানের প্রত্যয়িত লিপি অর্থাৎ আপনাদের জমির যে কাগজ রয়েছে সেই খতিয়ানের সেটা জেরক্স দিতে হবে। আবেদকগণ এর স্বঘোষণাপত্র, যারা সেই মৃত ব্যক্তির জন্য টাকাটির জন্য আবেদন করবেন তাদের ঘোষণাপত্র রয়েছে অনুবন্ধ 2। এর ফর্মটি রয়েছে নাবালক আবেদনকারীর ক্ষেত্রে স্বাভাবিক আইনসঙ্গত অভিভাবকের ঘোষণাপত্র। আবেদনপত্র বিনামূল্যে
এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন matirkotha.gov.in। এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আরও বিশদে যদি আপনারা জানতে চান তাহলে জেলা, মহকুমা বা ব্লক স্তরের কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন। তো এইখানে যে বিজ্ঞপ্তি যেটা দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবারে আমি আপনাদের সেই ফর্মটি আপনাদের দেখিয়ে দেবো এখানে। তো অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সনই রয়েছে। তো আমি বাংলা ভার্সনের ফর্মটি আপনাদের ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাও ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। এর লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ফর্ম 1, অ্যাপ্লিকেশন ফর বেনিফিট আন্ডার ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু স্কিম ডেথ বেনিফিট 2019। তো এখানে এই যে ফর্মটা রয়েছে এটা বাংলা ভার্সনে। এখানে আপনাদের বিস্তারিতভাবে যে ব্লক প্রশাসন রয়েছে, বিডিও সহ কৃষি অধিকর্তা, তাকে উদ্দেশ্য করে আপনাদের এখানে ফর্মটি ফিল আপ করতে হবে। কৃষক বন্ধু প্রকল্প মৃত্যুজনিত সহায়তা 2019-এর অধীনে এককালীন সহায়তা রাশি অনুমোদনের জন্য আবেদনপত্র। এখানে মহাশয় আমরা নিম্ন স্বাক্ষরকারী আপনাকে জানাই যে মৃত ড্যাশ যিনি মারা যাবেন তার নাম, এখানে পিতা, স্বামী, গ্রাম, বিস্তারিত অ্যাড্রেস যেটা আপনাদের যেটা রয়েছে সেটা আপনাদের দিতে হবে এখানে। এরপরে নিচের দিকে আশা করি আপনারা নিজেরাও এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবং এখানে যেহেতু বাংলায় রয়েছে তো এখানে কি কি বলা রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এই ফর্মটিকে আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি অলরেডি আপনাদের দেখিয়ে দিলাম কি অপশন থেকে আপনাদের এই ফর্মটিকে ডাউনলোড করতে হবে। এরপরে যারা এখানে আবেদন করবেন তাদের আবেদনকারী 1, 2, 3 যারা আবেদন করবেন তাদের প্রত্যেকেরই এখানে ঠিকানা দিতে হবে। যে রয়েছে অনুবন্ধ 2 স্বঘোষণাপত্র, এখানে এটাও আপনাদের ফিল আপ করতে হবে। স্বঘোষণাপত্র করে এখানে আপনাদের প্রত্যেকের এখানে স্বাক্ষর করতে হবে। এবং এখানে যে অনুবন্ধ 3 যেটা রয়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিকের শংসাপত্র অর্থাৎ বিডিওর শংসাপত্র, এই ফর্মটা বিডিও যিনি রয়েছেন তা আপনাদের এলাকার তিনি ফিল আপ করবেন। এখানে ফিল আপ করে উনি সাইন করবেন। সাইন করার পরে এখানে নিচের তদন্তকারী আধিকারিকের রিপোর্ট অর্থাৎ যিনি অফিসার থাকবেন, ইনকোয়ারি অফিসার আপনাদের বাড়িতে এসে ওই ইনকোয়ারি করার জন্য তিনি এই ফর্মটি ফিল আপ করবেন। এরপরে আদেশনামা রয়েছে সহকৃষি অধিকর্তার। তো এই পুরোটা আপনাদের ফিল আপ করে জমা করতে হবে আপনাদের যে কৃষি অধিকর্তার যিনি রয়েছেন সেখানে আপনাদের জমা করতে হবে। তো আশা করি আপনারা এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন এবং ফিল আপ করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারলেন যে কীভাবে এর ফর্মটা আপনারা ডাউনলোড করবেন এবং বিস্তারিত তথ্য কী ডকুমেন্ট আপনাদের লাগবে। এখানে যিনি রয়েছেন এখানে আরেকটি ইনফরমেশন রয়েছে যে মৃত কৃষকের জমির বিবরণ, এখানে কী দিতে হবে, জমির মৌজা নাম্বার দিতে হবে, JL নাম্বার দিতে হবে, খতিয়ান নাম্বার দিতে হবে, দাগ নাম্বার দিতে হবে এবং জমির পরিমাণ একরে সেটা বলতে হবে কত একর জমি। তো হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের লাইক আমাদের পরিশ্রমের ফল। এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং গ্লোব বাংলা চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, উইশ ইউ অল দি বেস্ট।